তুমি কি কখনো খেয়াল করেছো একই জন্ম তারিখের মানুষদের মধ্যে কিছু অদ্ভুত মিল থাকে? কেন কেউ খুব সহজেই সফল হয়ে যায় আর কেউ সারা জীবন পরিশ্রম করেও ঠিক জায়গায় পৌঁছতে পারে না? এটা কি শুধুই পরিশ্রমের ব্যাপার, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো অদৃশ্য প্যাটার্ন? ধরো, এখন যদি আমরা বলি তোমার জন্ম তারিখ দেখেই এটা বলে দেওয়া যায় যে তুমি কেমন মানুষ, তোমার ডিসিশন নেওয়ার ধরনটা কেমন, এমনকি জীবনে তুমি কোথায় কোথায় স্ট্রাগল করবে, তাহলে তুমি কি সেটা বিশ্বাস করবে? শোনার পর হয়তো তোমার মনে হচ্ছে এটা আবার এমন কি ব্যাপার, বহু পুরনো ভাগ্য গণনার মাধ্যমে এটা বলা যায়। কিন্তু এখানেই আছে আসল টুইস্ট। দেখো, আজ আমরা অন্ধভাবে কিছু বিশ্বাস করব না। আজ আমরা খুঁজবো নিউমেরোলজি বা সংখ্যা তত্ত্বের পেছনের বিজ্ঞানকে। কেন কিছু সংখ্যা আমাদের কাছে বারবার ফিরে ফিরে আসে, কেন কিছু ডেট আমাদের কাছে লাকি মনে হয়, আর সবচেয়ে বড় প্রশ্ন, এই সংখ্যাগুলো কি সত্যি আমাদের জীবনকে কন্ট্রোল করে, নাকি আমরা নিজেরাই অজানা ভাবে সেই সংখ্যার মতো বিহেভ করতে শুরু করি? ভাবো, যদি তোমাকে ছোটবেলা থেকে বলে দেওয়া হয় যে তুমি একজন লিডার, তাহলে তুমি কি ধীরে ধীরে সেরকম বিহেভ করতে শুরু করবে না? আর যদি তোমাকে এটা বলে দেওয়া হয় তুমি ভীষণ আনলাকি, তাহলে কি তুমি নিজেই নিজের চান্সেস গুলোকে নষ্ট করবে না? এই জায়গাটাতেই নিউমেরোলজি সবচেয়ে ডেঞ্জারাস আর সবচেয়ে পাওয়ারফুল। কারণ এটা সরাসরি তোমার ভবিষ্যৎ বদলে দেবে না, এটা বদলাবে তোমার মাইন্ডসেটকে। আর মাইন্ডসেটই শেষ পর্যন্ত তোমার ফিউচারকে তৈরি করবে। তাই আজকের ডে কোডের এই ভিডিওতে আমরা জানবো নিউমেরোলজি আসলে একটা সায়েন্স নাকি স্ক্যাম, এটা কি সত্যিই কাজ করে, নাকি এটা শুধু আমাদের মস্তিষ্কের একটা প্রচ্ছন্ন খেলা। ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখো তোমরা বুঝতে পারবে সংখ্যা আসলে তোমার ধীরে ধীরে ভাগ্যটা লিখছে, নাকি তুমি নিজেই সংখ্যার অজুহাতে নিজের ভাগ্যটাকে লিখছো। তো চলো শুরু করা যাক। দেখো, মানুষের মস্তিষ্ক সদা সর্বদা একটা প্যাটার্ন খোঁজার চেষ্টা করে। মানুষের ব্রেন এমন ভাবে তৈরি যে সে সবকিছুর মধ্যে এই প্যাটার্নটার মাধ্যমেই নিজের যুক্তিকে প্রতিষ্ঠিত করতে প্রয়াসী থাকে। আমরা সংখ্যা, তারিখ, পুনরাবৃত্তি ইত্যাদি প্রায়শই লক্ষ্য করি। এটাকে বলে প্যাটার্ন রেকগনিশন। নিউমেরোলজির এই ন্যাচারাল টেন্ডেন্সিটাই ব্যবহার করে আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারি। তোমার জন্ম তারিখ, নাম, এই সবকটা একটা প্যাটার্ন তৈরি করে। আমরা তার মধ্যে অর্থ খোঁজার চেষ্টা করি। তাই মানুষ নিজের জীবনের সাথে সেগুলোকে রিলেট করতে পারে। এবং তোমরা দেখবে তাদের প্রথম থেকে যে মানসিকতা তৈরি হচ্ছে, সেই মানসিকতার মাধ্যমে সে কিন্তু তেমন মানুষে পর্যবসিত হচ্ছে। এবং এটার থেকে আসে একটা অন্য বিষয়, সেটা হচ্ছে আমরা যা বিশ্বাস করি সেই বিশ্বাস অনুসারে বিষয়গুলোকে খুঁজি। এটাকে আমরা কনফার্মেশন বায়াস বলি। এটা একটা বড় সাইকোলজিক্যাল কনসেপ্ট। আমরা যেটা বিশ্বাস করি সেটার প্রমাণ খুঁজি, যেটা বিশ্বাস করি না সেটাকে নাকচ করার কোনো তাগিদ সেভাবে হয়তো আমাদের থাকে না, কিন্তু যেটা বিশ্বাস করি সেটাকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের প্রমাণ খোঁজার তাগিদটা তৈরি হয়। যেটা ম্যাচ করে না সেটাকে আমরা ইগনোর করি। তাহলে এখানে নিউমেরোলজি কি করে, সংখ্যাতত্ত্ব কি করে? দেখো, তুমি লিডারশিপ কোয়ালিটির যদি একবারও তুমি লিডারশিপ দেখাও, এটা যদি তোমাকে প্রথমে বলে দেওয়া হয় যে তুমি তোমার মধ্যে সেই লিডারশিপ কোয়ালিটিটা আছে, এবং তুমি যদি সেটা অনুসরণ করার চেষ্টা করো, জীবনে যদি কখনো সামান্য পর্যায়েও তো তুমি কোনো একটা লিডারশিপ দেখাও, তোমার মনের মধ্যে সেটা ক্লিক করবে যে আমাকে এটা কখনো বলা হয়েছিল যে আমার মধ্যে লিডারশিপ কোয়ালিটিটা রয়েছে। ফলে এটা তোমার সেলফ বিলিফটাকে বাড়াতে চেষ্টা করবে, এবং ধীরে ধীরে তুমি আত্মবিশ্বাস ফিরে পাবে বা কনফিডেন্স ফিরে পাবে। এবং এটার থেকেই আসে নিজেই নিজের ভবিষ্যৎ তৈরি করার প্রবণতা, যেটাকে আমরা বলছি সেলফ ফুলফিলিং প্রফেসি। এটার নিউমেরোলজি সব থেকে বিজ্ঞানসম্মত যদি বৈজ্ঞানিক কিছু ব্যাখ্যা বলো, সব থেকে গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক ব্যাখ্যা হলো এটাই। যদি তুমি এটা বিশ্বাস করো যে তুমি লাকি,
তাহলে তুমি বেশি কনফিডেন্ট ডিসিশন নিতে পারবে। তুমি যদি মনে করো যে তুমি যা কিছু ডিসিশন নাও সেটা মোটের উপর ঠিকঠাক হয়, তোমার যদি এটা আত্মবিশ্বাস থাকে, তুমি যা কিছু ডিসিশন নেবে সেখানে তখন তুমি ঠিক সিদ্ধান্ত নেবে। এর ফল কি হয়? তুমি দেখবে যত আত্মবিশ্বাসের সঙ্গে সিদ্ধান্ত নেবে, হতে পারে তার সবগুলো হয়তো ঠিক হলো না, কিন্তু তার মেজরিটিটা ঠিক হলো, ঠিক হয়। এবং এইটা আসলে তোমার সাকসেসের চান্সকে কিন্তু বাড়িয়ে দেয়, সাফল্যের সম্ভাবনাকে কিন্তু অনেক বেশি বাড়িয়ে দেয়। সেই অর্থে নিউমারোলজি ইনডাইরেক্টলি কি করে, তোমাকে পজিটিভ বিলিফ সিস্টেম দেয়, একটা ইতিবাচক একটা প্রবণতা দেয় যে সবকিছুর মধ্যে তুমি তোমার অনুসারে, তুমি যদি তোমার ট্রেডকে জানো, তোমার প্যাটার্নকে জানো, তোমার টেন্ডেন্সিকে জানো, তুমি তোমার ব্যক্তিত্বকে জানো, তাহলে তুমি সেই অনুসারে নিজের কর্মকাণ্ডগুলোকে গুছিয়ে নিতে পারো। ফলে তোমার সাকসেস রেট কিন্তু বেশি বাড়তে থাকে। আর সেই বিলিফই তোমার বিহেভিয়ারাল চেঞ্জেস আনে, মানে তোমার আচরণগত পরিবর্তন আনে। এইটা আসলে তোমাকে তোমার কাঙ্ক্ষিত সাফল্যের দিকে নিয়ে যায়। নিউমারোলজিতে এই বিষয়টা খুব ডিসিশন মেকিং টুল হিসেবে কাজ করে। মানে তুমি যত বেশি কনফিডেন্ট হবে তত ভালোভাবে তুমি ডিসিশন নিতে পারবে যে কোনো বিষয়, জীবনের যে কোনো স্তরে, সেটা অর্থনৈতিক হোক, সম্পর্কগত হোক, কর্মক্ষেত্রগত হোক, মনের দিক থেকে হোক, বা যে কোনো ক্ষেত্রে সামাজিক দিক থেকে হোক, ডিসিশন নেওয়ার এই ক্ষমতাটা তোমাকে কিন্তু কনফিউজড করবে না। অনেক সময় মানুষ যাদের তোমরা কনফিউজড হতে দেখো, জীবনের বিভিন্ন বিষয়ে ছড়িয়ে পড়তে দেখো, খোঁজ করে দেখবে তারা নিজেদের বিষয়ে আত্মবিশ্বাসী ততটা নয়। তারা বিভিন্ন বিষয়ে তারা ছড়িয়ে পড়েছে, তাদের বিভিন্ন জীবনের অনুষঙ্গে তারা আহ, এমন একটা বিভ্রান্তির মধ্যে হারিয়ে গেছে যেখান থেকে তারা কোনো আত্মবিশ্বাস ফিরে পাচ্ছে না। কোন ডেটে কাজ শুরু করব, কোন নাম রাখবো, নিউমারোলজি এখানে একটা গাইডলাইন দেয়। প্রত্যেকটা নাম্বারের যেহেতু একটা নিজস্ব ফ্রিকোয়েন্সি আছে, সেই অনুসারে তুমি তোমার কর্মকাণ্ডগুলোকে ইতিবাচক ভাবে প্লেস করতে পারো। তোমার ডিসিশন নেবার ক্ষেত্রে যে নিশ্চয়তা তৈরি হয় সেটা অনেক বেশি জোরালো হয়, ডিসিশন প্যারালিসিসটা তোমার কমায়, এবং কনফিডেন্স দিয়ে অ্যাকশন নিতে বা সক্রিয়ভাবে কাজগুলোকে সম্পন্ন করতে সাহায্য করে। এবং এই ক্ষেত্রেই চলে আসে আইডেন্টিটি অ্যান্ড সেলফ রিফ্লেকশনের ব্যাপার, অর্থাৎ আত্মপরিচয় এবং আত্মপ্রতিফলনের একটা বিষয়। দেখো, সংখ্যাতত্ত্বে তোমাকে নিয়ে সম্পর্কে আহ তোমার সম্পর্কে বা তোমাকে নিয়ে যে সমস্ত সম্পর্ক তৈরি হচ্ছে সেগুলোকে নিয়ে ভাবতে বাধ্য করে। মানে তুমি নিজের সম্পর্কে প্রথমে ভাবো, যেমন আমি কেমন মানুষ, আমার স্ট্রেংথ কোথায়, আমার উইক জোনস কোথায়। এইটা যখন তুমি বুঝতে পারবে, যখন তুমি অনুসরণ করতে পারবে, অনুধাবন করতে পারবে, স্পষ্ট বুঝতে পারবে, স্বাভাবিকভাবে তোমার যেখানে স্ট্রেংথ বেশি সেই সমস্ত ফিল্ডে তুমি ভালো কাজ করবে, স্বাভাবিক ব্যাপার। ফলে তোমার ডিসিশন মেকিংটাও কিন্তু ভুল হবার সম্ভাবনা কমবে। তাই এটা এক ধরনের সেলফ অ্যানালিসিস টুলও বটে, মানে আত্মবিশ্লেষণ করা যে আমি কোন জায়গায় ঠিক কোন জায়গায় ভুল, এটা তুমি বুঝতে পারবে সেখানে। যা সাইকোলজিতেও কিন্তু ব্যবহার করা হয়। সাইকোলজিতে যে পার্সোনালিটি টেস্ট গুলো হয় সেগুলোতেও কিন্তু এই আইডেন্টিটি এবং সেলফ রিফ্লেকশনের বিষয়গুলোকে দেখা হয় যে আসলে ব্যক্তিটি কেমন এবং তার মধ্যে কেমন ধরনের প্রতিফলন আমরা আশা করতে পারি। তাহলে প্রশ্নটা আসে যে নিউমেরোলজি কি আসলে কোনো সায়েন্স, মানে সংখ্যাতত্ত্ব কি আসলে কোনো বিজ্ঞান? এটার একটা সরাসরি উত্তর হয়, বিশুদ্ধ বিজ্ঞান বলতে যেটা আমরা বুঝি, মানে বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, এরকম যে সমস্ত বিজ্ঞানগুলো রয়েছে, গবেষণাগার ভিত্তিক যে সমস্ত সিদ্ধান্তে উপনীত হওয়ার জায়গা তৈরি হয় এই সমস্ত বিজ্ঞানে, সংখ্যাতত্ত্ব এরকম কোনো গবেষণাগার ভিত্তিক বিশুদ্ধ বিজ্ঞান নয়। তবে তবে এর একটা এফেক্ট সায়েন্স এক্সপ্লেনেশন করা যায়, যার মানে হচ্ছে এর একটা বিজ্ঞান ভিত্তিক প্রভাব অবশ্যই রয়েছে। যেমন খানিকক্ষণ আগেই আমরা বললাম, এর একটা সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট রয়েছে, সব থেকে বিশাল বড় জিনিস, যেটা অ্যাস্ট্রোলজিতেও হয়তো এতটা নেই কিন্তু নিউমারোলজিতে আছে। যেখানে আমরা দেখতে পাই যে মনস্তাত্ত্বিক ভাবে মানুষের জীবন ধারণের বদল ঘটিয়ে তার জীবনে ইতিবাচক পরিবর্তন ঘটানো যায়। বিজ্ঞানী হিসেবেও আমরা বলতে পারি যে তার মধ্যে বিহেভিয়ারাল চেঞ্জেস আনা যায়, তার মধ্যে ব্যবহারিক জীবনের যে সমস্ত আচরণগত পরিবর্তন আছে সেগুলোকে আনা যায়। ফলে নিউমারোলজির অ্যাপ্লাই করে সেই মানুষটির মধ্যে সমস্ত নেগেটিভিটি গুলোকে ধীরে ধীরে পজিটিভিটিতে বদলে ফেলা যায়। এবং সব থেকে বড় যে বিষয়টা, যেটা সে নিজের মধ্যে প্রত্যেকটা ব্যক্তি আনতে পারে নিউমারোলজি বা সংখ্যাতত্ত্বের প্রয়োগ করে, সেটা হচ্ছে তার বিলিফ সিস্টেমে চেঞ্জ আনতে পারে, তার বিশ্বাসের যে প্রক্রিয়াটা সেটার মধ্যে একটা পরিবর্তন আনতে পারে। অর্থাৎ নিউমারোলজি বা সংখ্যাতত্ত্ব সংখ্যার কারণে কাজ করে না, এটা কাজ করে তোমার মাইন্ডসেটের পরিবর্তনের কারণে।
তাই সংখ্যা আসলে তোমার ভাগ্য ঠিক করে না, কিন্তু তুমি যদি সংখ্যার মাধ্যমে নিজের উপর বিশ্বাস রাখতে শেখো বা সংখ্যার সেই সমস্ত কম্পাঙ্কগুলোকে, সেই সমস্ত ফ্রিকোয়েন্সি গুলোকে, সেই সমস্ত ভাইব্রেশন গুলোকে যদি ঠিকঠাক নিজের কর্মকাণ্ডে এবং জীবনে প্রয়োগ করতে পারো, তাহলে তোমার ইতিবাচক পরিবর্তন আসতে বাধ্য। তাই সেই বিশ্বাসই তোমার ভবিষ্যৎ বলে দিতে ধীরে ধীরে সাহায্য করে। তোমার জন্ম তারিখ এই ভিডিওর নিচের কমেন্ট বক্সে কমেন্ট করো। আমরা এই হিসেবে দেখতে চাইছি যে কতজন মানুষ এতে ইন্টারেস্টেড এবং কিভাবে তারা নিজের জীবনের দিকে এগিয়ে যেতে চাইছে। পরের ভিডিও নিয়ে আমরা আবার আসছি, সংখ্যাতত্ত্বের এরকম বিভিন্ন ভিডিও আমরা আনতে থাকবো। পরের সেগমেন্ট গুলোতে আমরা প্রত্যেকের যে ড্রাইভার নাম্বার এবং কন্ডাক্টর নাম্বার তাদের উপরে আমরা ভিডিও আনতে থাকবো। ততক্ষণ পর্যন্ত লেগে থাকো, জেদে থাকো।